সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি খুবই গুরুত্বপূর্ণ 30টি ইংরেজি এমসিকিউ যা দুদক পরীক্ষাতে আসতে পারে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। দুর্নীতি দমন কমিশন বা এসিসি এক্সাম ইংলিশ এমসিকিউ পার্ট 1। এখন আমরা গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কিছু প্রশ্ন আপনাদেরকে দিয়েছি এখানে। 1 নম্বর প্রশ্ন, হি ড্যাশ টু স্কুল এভরিডে। হি ড্যাশ টু স্কুল এভরিডে, এখানে খালি জায়গায় হবে গোজ। গোজ, হি গোজ টু স্কুল এভরিডে। গো হবে না, গান হবে না, এখানে গোজ হবে। 2 নাম্বার, প্যাসিভ ভয়েস অফ দে আর রাইটিং এ লেটার। দে আর রাইটিং এ লেটার, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে উত্তর হবে এ লেটার ইজ বিং রাইটেন বাই দেম। এ লেটার ইজ বিং রাইটেন বাই দেম। 3 নম্বর প্রশ্ন, হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক। হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক হবে, এখানে খালি জায়গায় ইন মিউজিক হবে। 4 নম্বর প্রশ্ন, অপোজিট অফ অনেস্ট। অনেস্টের অপোজিট বলতে বিপরীত কোনটি? অনেস্ট অর্থ সততা আর ডিসঅনেস্ট অর্থ অসততা, তাহলে এটার উত্তর হবে ডিসঅনেস্ট। 5 নম্বর প্রশ্ন, ইনডাইরেক্ট স্পিচ হি সেড আই এম বিজি নাও। এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, তাহলে উত্তর হবে হি সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন। হি সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন। 6 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটি সঠিক এটা বের করতে হবে, তাহলে দেখেন 1 নম্বরে শি ডোন্ট লাইক টি, এটা হবে হবে না। শি ডাজেন্ট লাইক টি, শি নট লাইক টি, কোনটি হবে? বি নাম্বার উত্তর হবে শি ডাজেন্ট লাইক টি। শি ডাজেন্ট লাইক টি। 7 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ দ্য টল বয় ইজ মাই ফ্রেন্ড। এই সেন্টেন্সের মধ্যে কোনটি অ্যাডজেক্টিভ এটা বের করতে হবে। দ্য টল বয় ইজ মাই ফ্রেন্ড, এখানে টল হবে অ্যাডজেক্টিভ, টলটা হবে অ্যাডজেক্টিভ। 8 নম্বর প্রশ্ন, হনেস্টি ইজ দ্য ড্যাশ পলিসি। এটা কিন্তু একটা প্রবাদ বাক্য। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বকৃত পন্থা। ওকে। 9 নম্বর প্রশ্ন, সিনোনিম অফ করাপশন। করাপশন অর্থ দুর্নীতি, এই করাপশনের সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে ডিসঅনেস্টি। দুর্নীতি আর অসততা হচ্ছে একই, তাই সিনোনিম ডিসঅনেস্টি হবে। 10 নম্বর প্রশ্ন, অ্যান্টোনিম অফ স্ট্রং। অ্যান্টোনিম অর্থ বিপরীত শব্দ, স্ট্রং এর বিপরীত শব্দ হচ্ছে ওয়েক। ওয়েক, WEAK, ওয়েক। স্ট্রং অর্থ শক্ত আর ওয়েক অর্থ দুর্বল বা নরম। পার্ট 2, ভোকাবুলারি অ্যান্ড মিনিং। এবার আমরা কিছু ভোকাবুলারি এবং মিনিং নিয়ে আলোচনা করব। 11 নম্বর প্রশ্ন, মিনিং অফ ইন্টিগ্রিটি। এখানে ইন্টিগ্রিটি এর মিনিং বের করতে হবে। ইন্টিগ্রিটি অর্থ সততা বা নৈতিকতা, তাহলে উত্তর হবে অনেস্টি অ্যান্ড স্ট্রং মোরাল প্রিন্সিপালস। অনেস্টি অ্যান্ড স্ট্রং মোরাল প্রিন্সিপালস। 12 নম্বর, অপোজিট অফ ব্রেভ। অপোজিট অর্থ বিপরীত দিক, ব্রেভ অর্থ সাহসী বা বীর। বীর বা সাহসী এর বিপরীত হচ্ছে কাপুরুষ, তাহলে ইংরেজি হবে কাওয়ার্ড। কাওয়ার্ড, তাহলে এটার উত্তর হবে কাওয়ার্ড। 13 নম্বর প্রশ্ন, সিনোনিম অফ ইলিগাল। ইলিগালের সমার্থক শব্দ কি হবে? ইলিগাল অর্থ কি? অনৈতিক, তাহলে আনলফুল। আনলফুল অর্থ অনৈতিক। 14 নম্বর প্রশ্ন, অপোজিট অফ কারাপ্ট। অপোজিট অর্থ বিপরীত দিক, কারাপ্ট অর্থ দুর্নীতি, দুর্নীতির বিপরীত দিক হচ্ছে সততা, তাহলে অনেস্ট। অনেস্ট অর্থ সততা। 15 নম্বর প্রশ্ন, মিনিং অফ এথিক্স। এথিক্সের মিনিং কি? এখানে এথিক্স অর্থ নীতিশাস্ত্র বা নৈতিকতা, তাহলে নৈতিকতার মিনিং কি হতে পারে? মোরাল প্রিন্সিপালস দ্যাট গাইড হিউম্যান বিহেভিয়ার। মোরাল প্রিন্সিপালস দ্যাট গাইড হিউম্যান বিহেভিয়ার, মানব আচরণকে পরিচালিত করে এমন নৈতিক নীতিমালা যাকে নৈতিকতা বলে বা নীতিশাস্ত্র বলে, তাহলে উত্তর হবে বি নাম্বারটা। 16 নম্বর প্রশ্ন, দুর্নীতি জাতির শত্রু।
দুর্নীতি জাতির শত্রু, এটার ইংরেজি কী হবে? করাপশন ইজ দ্য এনিমি অফ দ্য নেশন। করাপশন ইজ দ্য এনিমি অফ দ্য নেশন। 17 নম্বর প্রশ্ন, সে স্কুলে যায়। সে স্কুলে যায়, তার ইংরেজি হবে হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল। 18 নম্বর প্রশ্ন, তারা খেলছে। তারা খেলছে, এটার ইংরেজি হবে দে আর প্লেয়িং। দে আর প্লেয়িং। 19 নম্বর প্রশ্ন, আমি ইংরেজি শিখছি, এটার ইংরেজি কী হবে? আই এম লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ। 20 নম্বর প্রশ্ন, সততা সর্বোত্তম নীতি। সততা সর্বোত্তম নীতি, এটা একটা প্রবাদ বাক্য, যার ইংরেজি হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবার আমরা পার্ট 4 শর্ট জেনারেল কোয়েকশন নিয়ে আলোচনা করব। 21 নম্বর, ফুল ফর্ম অফ এসিসি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এসিসি এর ফুল ফর্ম কি? অ্যান্টি কারাপশন কমিশন, যার বাংলা হলো দুর্নীতি দমন কমিশন। ইংরেজি হচ্ছে অ্যান্টি কারাপশন কমিশন, আর সংক্ষেপে যাকে এসিসি বলে। 22 নম্বর প্রশ্ন, কারেন্ট চেয়ারম্যান অফ এসিসি, বর্তমানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে? এমডি আব্দুল মোমেন। এমডি আব্দুল মোমেন হলেন কারেন্ট চেয়ারম্যান। 25 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। 26 নম্বর প্রশ্ন, কারেন্সি অফ বাংলাদেশ, বাংলাদেশের কারেন্সি কি? টাকা। বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা। 27 নম্বর প্রশ্ন, লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সবথেকে বড় জেলা কোনটি? এরিয়ার দিক থেকে বা আয়তনের দিক থেকে রাঙ্গামাটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় জেলা। 28 নম্বর প্রশ্ন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ, বাংলাদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি বা জাতীয় ল্যাঙ্গুয়েজ ভাষা কি? বাংলা। 29 নম্বর প্রশ্ন, অপোজিট অফ ইনক্রেজ, ইনক্রেজের অপোজিট মানে বিপরীত শব্দ, বিপরীত দিক হচ্ছে ডিক্রেজ। ইনক্রেজ অর্থ বৃদ্ধি আর ডিক্রেজ অর্থ হ্রাস। 30 নম্বর প্রশ্ন, সেন্টেন্স ইউজিং জাস্টিক, জাস্টিক অর্থ ন্যায় বিচার, এখানে কোন বাক্যতে ন্যায় বিচার বা কোন বাক্যতে জাস্টিক সঠিক ব্যবহার হয়েছে এটা আমরা বের করতে হবে। এখানে উত্তর হবে এ নাম্বারটা। জাস্টিক ইজ ইসেন্সিয়াল ফর পিস ইন সোসাইটি, সমাজের জন্য ন্যায় বিচার খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ যারা যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দয়া করে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।